বুঝবো না টেস্ট করে দেখো কেমন হচ্ছে। তুমি কি ফুলে আছো না রুটি ফুলে যাচ্ছে? নমস্কার সবাইকে, আমি হাজির হয়ে গেছি আমার এক গুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমাদের সামনে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন ঘড়িতে ওই কটা বাজে, 12:30 একটা মতো বাজে হয়তো। যাই হোক, আমার অতটাও খেয়াল নেই। তো এখন থেকে কিন্তু ভিডিওটা শুরু করছি, তোমরা দেখো। আশা করছি তোমাদের কিন্তু ভিডিওটা খুব ভালো লাগবে। তো সকালবেলা তো এখন অনেকটাই তাড়াতাড়ি করে উঠতে হয়, যেহেতু সোনার স্কুল থাকে, পড়া থাকে, তারপরে তো আমার ঘরে কত রকমের কাজ থাকে, রান্না, তারপরে ঘরের কাজ, কত কিছুই থাকে। বুঝতেই পারছো, একটা সংসারে তো হাজার রকমের কাজ, তাই না? আমি কিন্তু সোনাকে স্কুলে দিয়ে চলেও এসেছি। আসলে সোনার স্কুল শুরু হয় হচ্ছে 11টা থেকে, কিন্তু ওকে 10:35-এর মধ্যে ঢুকতে হয়, না হলে গেট বন্ধ করে দেয়। আর সোনা যেহেতু সকালবেলা ভাত খেয়ে যেতে চায় না, সেজন্য কিন্তু আমি ভাত তরকারিটা করি না, শুধু টিফিন করি। টিফিন কিছুটা খেয়ে যায় আর কিছুটা নিয়ে যায়। আর রান্না করলে না ঠান্ডা হয়ে যায় দুপুরবেলা খেতে খেতে অনেকটা, তো সেই জন্য কিন্তু আর রান্নাটা করি না। একেবারে স্কুল থেকে এসেই কিন্তু আমি রান্না করি। দেখো, কথা বলতে বলতে কিন্তু আমার পুজো দেওয়াও প্রায় কমপ্লিট হয়ে গেল। আজকে যেহেতু মঙ্গলবার, ওই জন্য বজরংবলীকে লাড্ডু দিয়ে পুজো দেবো। আর পুজো দিতে দিতে অনেকটাই দেরি হয়ে গেল। আসলে আমি না লাড্ডু আনতে ভুলে গেছিলাম। তারপরে চন্দনকে ফোন করলাম, ও ডিউটি থেকে বাড়ি আসছে, বললো ঠিক আছে তাহলে আমি লাড্ডু নিয়ে আসবো, তারপরে তুমি পুজো দিও। তো আমি স্নান করে বসেছিলাম, রান্নাঘরেও যেতে পারছি না রান্না করতে, পুজো দিয়ে একেবারে রান্নাঘরে যাবো সেই জন্য। তো যাই হোক, আমার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট। ঠাকুরের সিংহাসনটা কি সুন্দর লাগছে, তাই না? আমি কিন্তু চলে এসেছি রান্নাঘরে, দেখো। আর ভাতের জলটা না আগেই বসিয়ে রেখেছিলাম, চালটা ধুয়েও রেখেছিলাম। তো এখন কিন্তু রান্নাঘরে এসে এই যে ঝটপট ভাতটা বসিয়ে দিলাম। আর তারপরে কিন্তু এখন সবজি কেটে রান্না বান্না করবো। আমার বরটা দেখো পেছন পেছন ঘুরঘুর করছে। দেখো, এদিকে কিন্তু কড়াইতে বসিয়ে দিয়েছি বেগুন ভাজা। আগে কিন্তু আলুও ভেজে নিয়েছি। আসলে একটা একটা করে কাটছি আর একটা একটা করে রান্না বসাচ্ছি, মানে একটা রান্না বসিয়ে আরেকটা সবজি কেটে নিচ্ছি, না হলে অনেকটাই দেরি হবে। আগে থেকে যদি সবকিছু গুছিয়ে রাখা যায় না, তাহলে কিন্তু রান্না করতে খুব সুবিধা হয়। নিরামিষ, তাই বুঝে উঠতে পারিনি কি কি রান্না করব। বেগুন ভাজা তুলে নিয়ে কিন্তু বসিয়ে দিয়েছি উচ্ছে ভাজা। আসলে ওই যে বললাম কি কি রান্না করব বুঝে উঠতে পারিনি, নিরামিষ যেহেতু। তো নিরামিষ হলে তো পদও লাগে অনেকগুলো, সেই জন্যই কিন্তু এখানে উচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি। আর কিন্তু সবজিও কেটে নিয়েছি। দেখো, এখানে কিন্তু অনেক রকমের সবজি, আলু, ফুলকপি, বেগুন, শিম, এইসব সবজি দিয়ে কিন্তু একটা তরকারি করে নেবো। ওই যে বললাম বারবার করে, নিরামিষ হলে না কি রান্না করব, কি খাবো, ভাল লাগে না, বুঝতে পারি না। তো যাই হোক, অনেক রকমের সবজি যেহেতু রয়েছে ফ্রিজে, তো ভাবলাম আজকে আর ডাল করবো না, সবজিই করি। অনেকদিন এরকম পাঁচমিশালি সবজির তরকারি খাওয়া হয় না। শীতকালে সবজি দিয়ে কিন্তু পাঁচমিশালি তরকারি খেতে ভালো লাগে। দেখো, আমি কিন্তু এখানে সবজিটা বসিয়ে দিয়েছি আর ফোড়নে দিয়েছি কি বলতো, 5 ফোড়ন, আদা আর শুকনো লঙ্কা। এই নিরামিষ তরকারিটা না 5 ফোড়ন ফোড়নে দিলে কিন্তু বেশি ভালো লাগে খেতে। আর এতে সেরকম কোনো মশলাও কিন্তু পড়বে না, শুধু নুন, হলুদ আর একটু জিরের গুঁড়ো, আর হচ্ছে কিন্তু একটু টমেটো দিয়ে দিয়েছিলাম, আর কাঁচা লঙ্কা দিয়েই তরকারিটা করব। তারপরেও দেখো কি সুন্দর কালার এসছে সবজিগুলো ভাজার পরে। আসলে টমেটো দিয়েছি তো, যে কোনো তরকারিতে না টমেটো দিলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। কি বলতো, চন্দনের যেহেতু ইউরিক অ্যাসিড আছে, সেই জন্য কিন্তু আমি সব তরকারিতে সবসময় টমেটোটা ইউজ করি না। ওই মাঝে সাঝে এক এক সময় হয়তো খুব ইচ্ছে করে টমেটো দিতে তরকারিতে, তখনই কিন্তু দেই। না হলে আগে কিন্তু আমি সব তরকারিতে টমেটো দিয়ে তরকারি করতাম। টমেটো দিলে না তরকারির স্বাদটা যেন আলাদাই হয়ে যায়। যাই হোক, এখানে কিন্তু সবজিটা বেশ সুন্দর করে কষিয়ে নিয়ে আমি এখন ঢেকে দিয়েছি। দেখো এবার সবজিটা কি সুন্দর হয়েছে, আর সবজিগুলো এত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, বিশেষ করে আলু আর মূলো। আর সেই যে শিয়ালদা থেকে মূলোগুলো এনেছিলাম না, কি যে ভালো মূলোগুলো, মানে এত সুন্দর মোমের মতো একদম নরম হয়ে যায়, কি ভালো লাগে মূলো খেতে। আমি মূলো একদম পছন্দ করি না, তারপরেও কিন্তু ভালো লাগছে খেতে। তো তা দেখো, তরকারি কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন কিন্তু আমি এই যে দিলাম একটু ধনেপাতা। আজকে আর শোনার কথা ভাবিনি, কারণ এই রকম তরকারিতে একটু ধনেপাতা না দিলে কিন্তু ভালো লাগবে না।
দেখো রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আসলে রান্না অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়েছে। তো সোনার বাবা বললো সোনাকে নিয়ে এসে একেবারে খাবে। আসলে খেয়ে না ও যেতে চায় না, খেয়ে উঠে হাঁটতে ইচ্ছা করে না। বিশরপাড়া তো বুঝতেই পারছো কতটা রাস্তা হেঁটে যেতে হয়, তো সেই জন্য কিন্তু ও খেয়ে যায় না। সোনাকে একেবারে নিয়ে এসে তারপরে সোনার সঙ্গে একসাথে খায়। তারপরে কি বলতো, সোনাকে রেখে না আমাদের খেতেও ভালো লাগে না। কি বলতো, ওই যে সকালবেলা যেহেতু একটু একটু টিফিন করা হয় না, তারপরে কিন্তু খিদেটাও সেরকমভাবে পায় না, সেই জন্য কিন্তু খাওয়া হয় না। আর আজকে দেখো কত রকমের পদ, ওই যে নিরামিষ হলে তো আমাদের অনেক পদই লাগে, এক পদে খাওয়া হয় না। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো দেখো সন্ধে দিয়ে কিন্তু আমি চলে এসেছি রান্নাঘরে। এখন একটু চা বসিয়ে নেব। যদিও আমরা একটু আগেই ভাত খেয়েছি, তারপরেও কিন্তু এখন এই যে চা করে নেব। আসলে মাসিমা এসছেন, ওই যে মাসিমা আসেন না মাঝে মাঝে আমাদের বাড়িতে, পাশের ঘরে পড়াতে দেন নাতিকে, তো সেই মাসিমাই এসছেন। তো উনি আসলে না আমি একটু চা করে দিই। উনি আমার হাতের এই লিকার চাটা খেতে ভীষণ ভালোবাসে। আমার লিকার চাটা সত্যি খুব ভালোই হয়, সেই জন্যই ভালোবাসে। ভালো না বানালে তো আর ভালো বলবে না, তাই না? কি বলতো, আমি আদা দিয়ে যেহেতু লিকার চাটা একটু বেশিক্ষণ ফোটাই, তো সেই জন্যই কিন্তু চায়ের স্বাদটা দারুণ হয়। তো ওইদিকে চাটা কিন্তু আমি বসিয়ে দিয়ে ভাবলাম যে দুপুরের বাসনগুলো মেজে নিই। আসলে আজকে খাওয়ার পরে না দুপুরের বাসনগুলো মাজিনি। প্রায় দিনই চেষ্টা করি দুপুরের বাসনগুলো খাওয়া দাওয়ার সঙ্গে সঙ্গে মেজে রাখতে, কিন্তু আজকে না আর ভাল লাগেনি। আর নিরামিষ দিয়ে ভাত খেয়েছি তো অনেকটি খাওয়া হয়ে গেছে। আর দেখবে মাছ মাংসের থেকে কিন্তু নিরামিষ দিয়ে ভাতটা বেশি খাওয়া যায়, মানে ডাল, তারপরে সবজি তরকারি এইসব দিয়ে ভাতটা বেশি খাওয়া হয়ে যায়। তো আমারও সেই অবস্থা হয়েছে। তো সেই জন্য দুপুরবেলা না আর ইচ্ছে করছিল না বাসনগুলো ধুতে। দুপুর তো না, ওই সন্ধেবেলায় ধরো খাওয়া হয়েছে। তো যাই হোক, বাসন ধুয়ে কিন্তু এই যে রাতের জন্য আটাটাও মেখে রাখছি। ভাবলাম যে চাটা ফুটছে ততক্ষণে যতটা কাজ এগিয়ে রাখা যায় ততই কিন্তু সুবিধা, কারণ আবার কালকে সকালে উঠতে হবে। আর সকালে উঠতে গেলে না একটু সকালে না ঘুমালে ভালো লাগে না। সকাল বলতে তাও সেই 11:30 12টা বেজেই যায় আমাদের, সোনার আর সোনার বাবার। আর আমার তো সেই 1টা 1:30টা বেজে যায়, কারণ ভিডিও এডিট করার থাকে, বুঝতেই পারছো। তো সেই জন্য চেষ্টা করছি এখন কয়দিন ধরে যে তাড়াতাড়ি করে ভিডিও এডিট করে তাড়াতাড়ি করে সব কাজবাজ সেরে একটু তাড়াতাড়ি শোয়ার চেষ্টা করছি। মানে ওই ধরো 11:30 12টার মধ্যে একসাথেই সবাই শুয়ে পড়ছি। তো যাই হোক, আটা মেখে কিন্তু দেখো এদিকে চায়ের জলও ফুটে গেছিলো। এবার চা পাতা দিয়ে দিয়েছি। আর লিকার চায় না একটু হালকা চা পাতা দেবে, তাহলে কিন্তু লিকার চাটা খেতে ভালো লাগে। বেশি করে চা দিলে কিন্তু লিকার চায়ের স্বাদ নষ্ট হয়ে যায়। দেখো এদিকে কিন্তু চাও কমপ্লিট হয়ে গেছে। আর এখন কিন্তু এই যে চা দিয়ে দেবো প্লেটে করেই। তো সোনা বলছে মা আমাকে একটু প্লেটে করে দাও। সোনার পড়া দেখো চাটা খেয়ে অনেক গল্পগুজব করে কিন্তু চলে এসেছি হচ্ছে এই ঘরে। আসলে 2-3 দিন ধরেই ভাবছি যে বিছানার চাদরটা চেঞ্জ করব, কিন্তু আর হয়ে উঠছে না, জানো তো। আমি ওই ভাবতেই আমার 2-3 দিন পার হয়ে যায়, সঙ্গে সঙ্গে আর করা হয় না। কি বলতো, বিছানাপাতি নোংরা থাকলে না আমার খুব ঘুমাতে অসুবিধা হয়। মানে নোংরা ঠিক না, শীতকালে অতটা নোংরা হয়ও না বিছানা। আর বিছানায় তো সেরকমভাবে মানে যাওয়াই হয় না। সেই রাতে শুতে যাওয়ার সময় বিছানায় যাওয়া হয়, না হলে তো বেশিরভাগ সময় ডাইনিংয়েই কাটানো হয়। তারপরেও না কেমন একটু লাগছে, 1 সপ্তাহ বেশি হয়ে গেছে, ওই জন্য। তো ভাবলাম না, এখন কাজ নেই সেরকম, সোনা পড়তে বসেছে, রুটিটা করব, রুটি করলেই হয়ে যাবে আজকের মতো কাজ, আর কোনো কাজ নেই। তো ভাবলাম বিছানার চাদর পাল্টাতে আর কতক্ষণ লাগবে, বিছানার চাদরটা পাল্টেই নিই একেবারে। একটা সংসারে কত রকমের কাজ থাকে, তাই না? এই ধরো না, বিছানা চাদর তোলা, ঝাড় দেওয়া, ঘর মোছা, কত কিছু। অথচ কি অনায়াসে আমাদের মেয়েদেরকে বলে দেয় ঘরে থাকো সারাদিন, কি করো, ওই তো একটু রান্না করো, ব্যাস, আর তো কোনো কাজ নেই। কিন্তু এই যে আমরা বুঝি আমাদের কত রকমের কাজ থাকে, যদি কাজের হিসাব মানে দেওয়া যায় না, তাহলে আমার মনে হয় যারা বাইরে কাজ করে তাদের থেকে 1000 গুণ বেশি কাজ আমরা ঘরে যারা থাকি তারা করি। যাই হোক, দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার বিছানার চাদরটাও চেঞ্জ করা হয়ে গেল, বালিশের ওয়ারগুলোও কিন্তু পাল্টে নিয়েছি। তো চাদরটা বাইরে রেখে দিলাম, চাদরটা কালকে আর কাচবো না, দেখি কবে কাচতে পারি। আসলে না সকালবেলা ওই কাচাকাচি এগুলো বেশি যদি করতে যাই না, তাহলে না অনেকটা দেরি হয়ে যায়। সোনাকে আনতে যাওয়া, আর তাও তো চন্দন 2 দিন ধরে সোনাকে নিয়ে আসছে, মানে যবে থেকে স্কুল খুলছে তবে থেকে কিন্তু চন্দনই সোনাকে নিয়ে আসছে। এরপরে আবার চন্দনের যখন ডিউটি শুরু হবে ভালো করে, তখন কিন্তু ওই আমাকেই নিয়ে আসতে হবে। ঠিক আছে, কটা বাজে হলো? তুমি ঘুমিয়ে পড়েছিলে? হয়ে গেছে, আর এই একটাই রুটি আছে। বাবা, তো হেভি ফুলাচ্ছ গো।
তুমি কি ফুলে আছো না? রুটি ফুলে যাচ্ছে না, তুমি ফুলছো? তো এই তো চলে এসেছি আবার রান্নাঘরে, রুটি বানিয়ে নিলাম আর তরকারি তো রয়েছেই। তো এখন এই যে রুটিটা হয়ে গেলে রুটি খাওয়া দাওয়া করে কিন্তু শুয়ে পড়বো। তো চলো আজকের ভিডিওটাও কিন্তু এখানেই শেষ করব। আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে, ততক্ষণে তোমার সবাই ভালো থেকো।